নমস্কার। আজ প্রবীণ দিবস। তাই বর্তমান প্রবীণাদের, বিশেষ করে প্রবীণাদের অবস্থা পরিবারে, সমাজে, আইনের কাছে যে কত মূল্যহীন, তাই কতগুলো কথা লিখতে ইচ্ছে হলো। দিবস পালনই কি শেষ কথা? ধিক্কার। যে মাকে রাতে চোখের জলে বালিশ ভিজাতে হয়, সেই মাকেও ধিক্কার। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে স্তনদুগ্ধ পান করিয়ে সন্তানকে স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে 1 পা 2 পা করে হাঁটতে শেখায়, সেই মাকে ধিক্কার। যে মা রাত জেগে ভালোবাসার ডানা আড়াল করে সন্তানকে রোগ থেকে, দুঃখ দৈন্য থেকে সহায়তা প্রদান করে, সেই মাকেও ধিক্কার। যে মা নিজে না খেয়ে সন্তানকে লালন করে, সেই মাকে ধিক্কার। জীবনে বহু জটিলতা কাটিয়ে সন্তানকে কণ্টকাকীর্ণ পথ থেকে রক্ষা করে, সেই মাকেও ধিক্কার। যে মা একটা মা ডাকের জন্য সন্তানকে বুকে জড়িয়ে ধরে তার উষ্ণতা দিয়ে বুলি ফোটায়, তাকেও ধিক্কার। বৃদ্ধ বয়সে যে মাকে সন্তানের পদতলে বসে চোখের জলে তার কোনো ভুলের জন্য মিনতি করতে হয়, সেই মাকেও ধিক্কার। মাতৃত্বের ধিক্কার। যাকে বৃদ্ধ বয়সে শুনতে হয়, তোমার কথা বলার অধিকার ফুরিয়ে গেছে, যাকে শুনতে হয় মা অভিনেত্রী, মা হওয়ার অযোগ্য, দ্বিমুখী, মিথ্যেবাদী, সেই মাকেও ধিক্কার। তাই সব মেয়েদের বলতে ইচ্ছে করে, চিৎকার করে বলতে ইচ্ছে হয়, তোমরা মা হয়েও না, তোমাদের মাতৃত্বে ধিক্কার। সন্তানকে মানুষ করতে যে মাকে হতে হয় বেশ্যা, হতে হয় নির্যাতিতা, অগ্নিদগ্ধা। সন্তানের মঙ্গল কামনা যার প্রতিদিনকার দিনলিপি, সেই মাকেও ধিক্কার। সেই মায়ের মরণ একমাত্র কাম্য। শারীরিকভাবে মৃত না হলেও আত্মগ্লানিতে সে মৃত। যে অশীতিবর্ষিয়া মাকে শুনতে হয়, তুমি বোঝা, তুমি গলগ্রহ, তোমার জমানা শেষ, সেই মায়ের মাতৃত্বকে ধিক্কার। যে মা সারা দিনের শেষে শুধু সন্তানকে একটু চোখের দেখা দেখার জন্য, একটু কণ্ঠস্বর শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে, সেই মাকেও ধিক্কার। সন্তান পালনের জন্য যে মাকে হতে হয় অভিনেত্রী, সেই মাকেও ধিক্কার। যে বৃদ্ধা মায়ের মাথা থেকে ছাতা সরে গেছে, তার তো আর কোনো অস্তিত্বই নেই, সেই মাকেও ধিক্কার। অস্তিত্বহীন মাতৃত্বের লড়াই করতে করতে মায়েরা ক্লান্ত, অবসন্ন, সেই মাতৃত্বেও ধিক্কার। মাতৃত্ব আজ বোবা, বধির। আবারও মাতৃত্বকে ধিক্কার। সামান্য কিছু মুখে তুলতে গেলে মায়েদের অন্তঃস্থলে ভেসে ওঠে যাদের কচি কচি মুখ, সেই মায়ের অস্তিত্বকে ধিক্কার। বর্তমানে মাতৃত্ব এক অভিশাপ। সন্তানের মুখের একটু হাসি দেখার জন্য যে মা সব করতে পারে, আজ সেই মাকে বেছে নিতে হয় আত্মহননের পথ। যে মা মা হওয়ার আকুতি নিয়ে মন্দিরে মন্দিরে হত্যে দেয়, উপোস করে, সে মাকেও ধিক্কার। মাতৃত্বে ভরা বুকটা এখন খালি, শূন্যতায় হাহাকার করে বেড়ায়, শুধু শূন্যতা, শুধু শূন্যতা। তাই চাই মাতৃত্বের অবসান হোক, তিক্ত জীবনের আরতি সমাজের সামনে মাতৃত্বের মৃত্যু হোক। কোনো এক কবির লেখায় পড়েছিলাম, মাতৃত্ব আজ ভুলুণ্ঠিত, তাই জন্ম হোক তৃতীয় লিঙ্গের। বৃদ্ধা মা বাবা সন্তানদের কাছে একটা জীবাশ্ম, ফসিল। সব শেষে বলি, মাতৃত্বের অবমাননাকারীদের উদ্দেশ্যে যুগের ধর্ম এই, তোমরা দোষমুক্ত, তোমাদের জীবন হোক কুসুমাস্তীর্ণ, সুস্থ, আনন্দময়। এই কথা বলে যাব আমি চলে। নমস্কার।